أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করলেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের বিষয়বস্তু হইল সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। যে সূরাটা কোরআন শরীফের মধ্যে লেখা হয়েছে আল মুনাফিকুন, এর অবলম্বনে আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আজকে হইল জুমাদাল উখরার শেষ জুমা। সামনে যে জুমাটা আমাদের সামনে আসতেছে ওই জুমাটা হবে রজব মাসের প্রথম জুমা। তাহলে সামনের যে মাসটা, এই মাসটার নাম হইল রজব মাস, পরের মাসটার নাম হইল শাবান মাস। শাবান মাসের 14 তারিখ দিন গিয়া রাত্রে কিটা করার লাগলো? শবে বরাত। হইলে শবে বরাতের আর কদিন পরে রোজা? এলো রোজা কাছে না দূরে? মুমিনের লেগে তো সবসময় রোজা। আজকে রাত্রে কিতাবের মধ্যে পাচ্ছি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, কটা তারিখ? 3টা। চাঁদ উদয় হওয়ার পরে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 12 মাস। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এটারে বলা হয় আইয়ামে বীজের রোজা। মৃত্যুর আগ পর্যন্ত রাখলে কবুল হজের সওয়াব মহান আল্লাহ। আর অনেক ফজিলত আছে, রুচিতে পারি না, এটা কই খায়। যাক, এইগুলি নফল, কিন্তু বন্দিগি করলে সওয়াব বেশি। নফল বন্দিগির মধ্যে কোন আমল, যত আমল হইব এত বৃদ্ধি হবে। সাহাবায়ে কেরাম নফল বন্দিগি কইরা তারা সাকসেস হয়েছে। যেমন একদিন নবীজি মসজিদে নববীর ভিতরে বৈশা রয়েছে, একজন সাহাবী আইছে ওনার ডান পাশে বই দিছে।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা নবীরে সালাম দিলেন খুব আদবের সাথে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালামটা মানে কত মজা দেখছেন, সুবহানাল্লাহ বলবেন না? এই সালামটা একমাত্র আমরা নবীর লাইগা এটা লাজেম, মানে আমরা নবী ছাড়া এই সালাম আর কোন নবীরে দেওয়া। হাসরের ময়দান কায়েম হওয়ার পরে জান্নাতে প্রবেশ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একটা একটা টিকেট দিয়ে দিবেন, জান্নাতে যাওয়ার টিকেট। ওই ময়দানে শুধু আমরা থাকবো না, আখির জামানার নবীর উম্মতরা থাকবে না, আদম নবীর উম্মত থাকবো, আদম নবীও থাকবে, হযরত নূহ নবী থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, হযরত ঈসা নবী থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন, দাউদ নবীর উম্মতরাও থাকবে, সুলাইমান পয়গম্বর থাকবে, সুলাইমান নবীর পয়গম্বরের উম্মতরা থাকবে। এক কথা কি জানেননি, আদম নবী থেকে নিয়া দুনিয়া কিয়ামত হওয়ার পর্যন্ত যত নবী এসেছিল, আমরা নবীর উম্মত সহ তামাম নবীগণের উম্মত লইয়া হাসরের ময়দানে আমরা দাঁড়াইব। সুবহানাল্লাহ বলেন। ওই দিনটা কি অবস্থা হইব? এখন দেখা যায় বিয়ের বাইক গেলে সাজ্জা বুঝা না, সরাইল বাজারও গেলে ওই আয়নার সামনে গিয়া চিরুনি দিয়া এইভাবে মাথাটারে বালা কইরা, শোল্ডারে বালা কইরা, না দিলেও শোল্ডারে বালা কইরা এইভাবে আশ্রা সুন্দর জমন দেওয়া। সরাইল বাজার যাইব, বাজার পত্র যাইব, এরপরে পাঞ্জাবি লাগাইয়া কিংবা শার্ট লাগাই এমনি দেহে, মানে তার বডিটা আকৃতিটা। আর কাল হাসরের ময়দান, ওই ময়দানে কেমনে যাইবেন, আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুমিন বান্দা যারা তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদা দিয়া উঠাইবেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী, আমরা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর বেদা বিধি যা আছে সব হাসরের ময়দানে দাঁড়াইবো। মাত্র কয়েকটা চেয়ার থাকবো। এক নম্বর হইলো আমার আল্লাহর চেয়ার একটা থাকবো, 2 নম্বর হইলো আমার নবীর একটা চেয়ার থাকবো, 3 নম্বর হইলো দাউদ পয়গম্বরের একটা চেয়ার থাকবো, 4 নম্বর হইলো সকল নবীরা সামনে বইব, সাথে উলামায়ে কেরামও বইব, আলেম উলামাও বইব। আর সব চটিয়াল ময়দানের মধ্যে বইয়া থাকবো। একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তো ময়দানটা যে রইব, রাত রইতো না, পরাত রইব, এত ময়দান না রইব কেমনে? নবীজি বলেন, এত লাইট থাকতো না। দেখেন আমরা একটা মসজিদের মধ্যে মোটামুটি, হ্যাঁ এখন তো মসজিদ ভাঙ্গা হয়েছে, এরপরও যেন আমরা কষ্ট করে নামাজ পড়তেছি, কয়েকটা বাতি। আর হাসরের ময়দান মনে হইব আমার মনে রসুলপুরের ঈদগাহ রমান সময়। হ্যাঁ হায় আল্লাহ, হ্যাঁ কত বড় ময়দান হইব, তামাম পৃথিবী নদ নালা গাছপাতা যা আছে পাহাড় হুয়ার সব সমান হয়ে যাবো। এই ময়দানের মধ্যে আমার আল্লাহ চেয়ারও বইয়া থাকবো, আর নবী বইয়া থাকবো, দাউদ পয়গম্বর বইয়া থাকবো, একটা অনুষ্ঠান হইব, এই 3টা চেয়ার থাকবো, আর সামনে উম্মতে মুহাম্মদী সহ সকল উম্মতরা বই থাকবো। হিসাবের লেগে যখন দাঁড়াইব, এটা হইব হিসাবের পরে। আর হিসাবের লেগে যখন দাঁড়াইব, কেমনে দাঁড়াইব এই কথাটা বলেছিলাম, যে সরাইল বাজারে গেলে ড্রেসিং টেবিলের সামনে গিয়া শোল্ডারে আশ্রয়তে এটা করে, কোটকাট লাগাইয়া, শীতের কোট লাগাইয়া, গরম হলে গরমের পোশাক লাগাইয়া সরাইল বাজার, হ্যাঁ উনি একজন সর্দার মানুষ, আমি একজন হিমশিম মানুষ, সরাইল বাজার আমার দেখলেন না জানি কিরম মনে করে। কিন্তু হাসরের ময়দানে আপনি কিতাব কইরা দেয়, হাসরের ময়দানে আপনি উঠবেন কেমনে? এই কথাটা নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে, সব মানুষ নবী রাসূল পয়গম্বর সব উলঙ্গ হইয়া, সহজ যেটা বলবেন ল্যাংটা হইয়া আল্লাহর দরবারে দাঁড়ায়। কাপড় হইয়া না ল্যাংটা?
আচ্ছা, একটা মানুষ যদি মাথার সমস্যা হয়ে যায় আর উলঙ্গ হয়ে যদি রাস্তা দিয়ে আগে, এইটারে আমরা মনে করি পাগল। কিটা করি? পাগল। কিন্তু এখন পাগলের কইলাম অভাব নাই। এক কইল ববের পাগল, আরেক কইল আধ্যাত্মিক জগতের পাগল। পাগল তো মানে উজ্জাই তো না, পাগল থাকবো পাগলের পাগল, এটা অনেক পূর্বের আলোচনা। তো সব মানুষ উলঙ্গ উলঙ্গ হইল। মা এসা এই কথা নবীজির থেকে শুননা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লজ্জা লাগতো না উলঙ্গ দাঁড়াইতে হোক হাজার হাজার মানুষের সামনে? লজ্জা লাগতো না? নবীজি বলেন, আয়েশা, লজ্জার কথা কইছ? হাসরের ময়দানে সন্তান বাবার কাছে দেব ধরিয়া, হে আব্বা, আপনি না আমার আব্বা লাগেন। তখন বাবা ডাক দিয়া বলেন, তোমারে আমি চিনি না, আমি তো নিজে বিয়া ওই করছি না। বিয়া না করলে কি ছেলে আইব? বলেন, বিয়া না করলে ছেলে আইব? এর অর্থ হইল কি জানেননি? বাবা, যেই বাবা মাতার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করে, কত কৌশল করে, হারাম খাইয়া হালাল খাইয়া যেইভাবে কষ্ট একটাই, সিদ্ধান্ত একটাই, আমার সন্তানগুলি যেন কষ্ট না করে দুইটা টেহা দিতে পারি, এই বাবা বললা দেবগা, মার কাছে দূর দিয়ে আমরা যাব। হে মা, কি অবস্থা? মা ডাক দিয়া বলবেন, তোরে আমি চিনি না, সন্তান আমার তো বিয়া হইছে না, আমার কেমনে ভূত হইব, আমি চিনি না। অর্থাৎ যেই মা দুঃখিনী 10 মাস 10 দিন পেটে রাখছিল, এই মা পর্যন্ত ভুলে যাবে, একজন আরেকজনকে চিনবে না। ও এসা জানো, হাসরের ময়দান এমন একটা অবস্থা হবে, 50,000 বছর পর্যন্ত এইভাবে দাঁড়ায়া থাকবে, চেহারাটা নিচের দিকেও যাবে না, উপর দিকে যাবে না, ডান দিকে যাবে না, বাম দিকে যাবে না। অর্থাৎ এত পেরেশানি হয়ে থাকবে, একজন আরেকজনের দিয়ে তাকাইবার সুযোগ মহান আল্লাহ দিবেন না। সুযোগই দিত না। আপনার শরীর কাপড় আছে না আছে বুঝবেন কেমন? এই জন্য বলছিলাম, পাগল আছে কয়েক শ্রেণীর। এক হইল আধ্যাত্মিক জগতের পাগল। পাগলের সাবজেক্ট অনেকগুলো। আমি ল্যাংটা হইয়া যদি বস্তা লইয়া ঘুরিতে তো এটা পাগল না, এটা দর্শী পাগল। এরা দর্শী পাগল, এটার নাম পাগল না। পাগল ছিলেন ওয়াইস করুনি, আল্লাহর জন্য পাগল ছিল, নবীর জন্য পাগল ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস করুনি পাগলার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী নিজে সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই পাঞ্জাবিটা তোমাদের কাছে দিয়ে গেলাম। ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই পাঞ্জাবি লইয়া ইয়ামান দেশের মধ্যে যাইবা। কেননা আমি যখন আসরের নামাজ পড়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া থাকি, আমি ইয়ামান দেশ থেকে আমার নাক মোবারকের মধ্যে ওই ওয়াইস করুনির পাগলার গান মহান আল্লাহ ঢোকায়া দে। পাগলার সাবজেক্ট অনেক বেশি। আমরা দেশে তো পাগলার অভাব নাই, পাগলের অভাব নাই। ল্যাংটা হইলেই মনে করি পাগলা। বলেন না, ল্যাংটা হইলেই পাগলা হবে না, এটা আধ্যাত্মিক জগৎ। বলে এই সেই, বলেন না, পাগলের সাবজেক্ট অনেক উঠবে। এই জন্য আসুন 2 নম্বর হইল কি জানেননি? শরীয়ত দেন একটা জিনিস আছে, আমি গত সপ্তাহের আগের সপ্তাহ বলছিলাম। 1 নম্বর হইল শরীয়ত, 2 নম্বর হইল মারিফত, 3 নম্বর হইল হাকিকত। আল্লাহ আমি যখন শরীয়তরে মানলাম, মারিফত অটোমেটিক ঢুকবে, হাকিকত অটোমেটিক আমার দেহের ভিতরে মহান আল্লাহ ঢোকায়া দিবেন। এই জন্য আসুন সকল নবীরা, সকল মানুষেরা, সকল নবীর উম্মতেরা জান্নাতের
ময়দানের মধ্যে জান্নাতের মধ্যে ঢোকার জন্য হিসাব নিকাশ হওয়ার পরে এইভাবে সার্টিফিকেট টিকেটটা লইয়া গিয়া দরজার মধ্যে দাঁড়াইবেন। দাঁড়াইয়া যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে আঘাত করবেন, দরজার মধ্যে আওয়াজ দেওয়া হবে, জান্নাতের ভিতর থেকে হুরপুরেরা ডাক দিয়া বলবেন, কিংবা জান্নাতের গেটের যে বড় সর্দার ফেরেশতা ডাক দিয়া বলবেন, আপনি কে? বলে, আমার নাম হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সফিউল্লাহ যাকে বলা হয়েছে, আমার নাম হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি এখন আসলেন কেন এই জায়গাতে? এই জায়গাতে আসার তো কোনো সময় হয় নাই। বলে, কেন সময় হয় নাই? টিকিট দিয়া দিছে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার জন্য। এমনি জান্নাত থেকে আওয়াজ আসবে, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সাথে আর কে আছে? বলে, ঈসা নবী পর্যন্ত সকল নবীরা আছে, নবী পয়গম্বর রাসূলরা আছে, সকল নবীর উম্মতরাও আছে। বলে, এখনো সময় হয় নাই, আখিরি জামানার উম্মত যতক্ষণ না আসে এই গেটের ভিতরে জান্নাতের ভিতরে ঢোকার কোনো পারমিশন মহান আল্লাহ দেন নাই। ওই জান্নাতের গেটের মধ্যে গিয়ে একটা আওয়াজ শুরু হবে, যেই শব্দগুলি আমি বলেছিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই সালামের ওয়াজ, এই সালামের লোক অনেক বেশি কি জানেননি, এই জন্য লেখা হয়েছে বুরহানুল মুআইদা নামক কিতাবের মধ্যে। আল্লামা আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি, তিনি দূরে ছিলেন, নবীর বংশে ছিলেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়া, কালিমার দাওয়াত দিতে গিয়া কোন সাহাবী ইরাকে চলে গেছে, তার কবর হয়ে গেছে ইরাকে, কোন সাহাবী দেখা গেছে মিশরে, কোন সাহাবী পাকিস্তানে, কোন সাহাবী দেখা গেছে ভারত উপমহাদেশের মধ্যে। অর্থাৎ যে এলাকাতে যে সাহাবী ছিল ওই স্থানে তার মরণ হয়ে গেছে, তাদের কবর ওই দেশে হয়ে গেছে। ক্রমান্বয়ে নবীর বংশের একজন আওলাদ যখন ইয়ামান দেশের দিকে গিয়েছিল, তার আওলাদ থেকে একজন ওলি বের হয়েছিল, তাকে তাবি বলা হয়। তাবি কারা জানেননি? এক নম্বর হইল সাহাবায়ে কেরাম, দুই নম্বর হইল তাবে তাবিঈন। এইভাবে স্তর বাই স্তর আছে। আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি উনি বেশি বেশি দুরূদ শরীফ পড়তেন। বুরহানুল মাওয়াইদের মধ্যে লেখা হয়, ওই নবীর বংশের আল্লাহর ওলি আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি আমল ছিল যে মাগরিবের নামাজ পড়ে নফল বন্দেগী করে উনি রাত্রের খানা খেয়ে ফেলতেন, আর এশারের নামাজ পড়ে ঘুমে যাইতেন। এশারের নামাজ পড়ে যখন ঘুমে যাইতেন, তিনি প্রতি রাত্রিতে একবার দুইবার না 1000 বার প্রতি রাত্রে ঘুমাইবার আগে আমার নবীর উপরে উনি দুরূদ শরীফ পড়ে ঘুমাইতেন। আমলটা বালা চিন্তা খারাপ। আর আমরা এশারের নামাজের পরে রাত্র শুরু, রাত্র নামাজ রোজা তো নাই, ওই রাত্র শুরু 12টার আগে বাড়ি না যাইতালে গিয়া দোকান একটু আড্ডা উড্ডা না দিয়া 12টার আগে ঘর না ঢুকতালে এটা সরকার না। বাস্তব না অবাস্তব বলেন? হ্যাঁ, বলতে পারেন যে হুজুর সমস্যা হইলে তো এটা সমস্যার ব্যাপার। একটা সমস্যা হইলে যখন মুরব্বীরা বলবো 10টা না একটা বাজুক না, আর এটা আমার অভ্যাস। এশারের পরে যাও রাত্রে 12টার সময়। আল্লাহর ওলি আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এশারের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে ঘুমে যাইতেন। আর কতবার দেন নবীর স্বপ্নে যুগে দেখছে, এটার কোনো হিসাব নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন নবী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে লেখা হয়েছে, উনি যখন দুরূদ শরীফ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি বলতেন, সাল্লি বলার সাথে সাথে দাঁড়াই যেত। সুবহানাল্লাহ বলবেন না? উনি দুরূদ শরীফ জবান দিয়া বের হওয়ার সাথে সাথে দাঁড়ায় যেত।
খাদেমরা জিজ্ঞাসা করলেন, হুজুর বুঝতে পারলাম না, আপনি দুরূদ শরীফ পড়লেই দাঁড়ায় যান, এর কারণ কি? আল্লাহ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল বালাগের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ খাদেমদেরকে ডাক দিয়া বলেন, ছাত্রদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ছাত্ররা, ও আমার খাদেমেরা, আমার নিজের কথা আমি ব্যক্ত করতে পারি না, বাহির করতে পারি না। আমার দুরূদ শরীফ পড়তে পড়তে আমার শরীরের সাথে, আমার রক্তের সাথে মিশে গেছে। আমি যখন দুরূদ শরীফ পড়ি, নবীরে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ স্বপ্নে যুগে আমি নবীর দিদার লাভ করেছি। দুরূদ শরীফের আমল করার কারণে দুরূদ শরীফ পড়লেই তাকায়া দেখি রহমতের নবী আমার সামনে দাঁড়ায়া থাকে। তো আমি আর বসে থাকতে পারি না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি দুরূদ শরীফ পড়লেই দাঁড়ায় যেতেন, আল্লাহুম্মা সাল্লি আলা কয়েসে দাঁড়ায় যেতেন। আহমদ কবির ভাই রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য গেলেন। হজ্জে বাইতুল্লাহর কাজ শেষ করে মক্কা থেকে মদিনা সোনার উত্তর দিকে সবুজ গম্বুজের দিকে যাইতেছে আর কাঁদতেছে। জুতাটি খুইলা এলো, জুতা খুইলা বুকুলের তলের মধ্যে লইয়া গেল, ইয়া নবীর রওজার সামনে গিয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরা এই সালামের সাথে নবীর সাথে প্রেমের জুড়ি বাঁধছে, এই জন্য সাথ পাইছে। في حالة الموت روحي كنت أرسلها تقبلوا الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد هدرت فامدد يمينك كي تحقى بها সাফাতি। সালাম দিতে দেরি হয়েছে, নবীর রওজা থেকে নবী সালামের জবাব দিতে একটা মুহূর্ত দেরি হয় নাই। কেমনে দিছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর আমরা তো দেখা যায় সালাম দিতে একজন আসসালামু আলাইকুম, কত রাতের সালামে ধীরে ধীরে হয়েছে। ওই যে রমজান মাস সামনে আইতাছে, সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা, এই সমস্ত দোয়াগুলি আমরা শিখতে হইব। সামনে যে মাসটা আইতাছে, এই মাসটার নাম কি? বৈশাখ মাস, রজব মাস। রজব মাসের নবী মেরাজে গেছেন। এই আলোচনা আগামী জুমার থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার